ইসরায়েল মধ্যপ্রাচ্যের ৭টি ফ্রন্টে একযোগে নৃশংসতা চালাচ্ছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে লেবাননবাসীর জন্য। এর মাঝেই ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে তেহরান। ১৫ই নভেম্বর শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা একথা বলেছেন। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের ব্যাপক হামলা পাল্টা হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি সম্প্রতি বৈরুত সফর করেন। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হিজবুল্লাহর পক্ষ থেকে তাকে ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য সমর্থন দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রথম লিখিত প্রস্তাব। ওই প্রস্তাবে কি আছে তার বিস্তারিত এখনও জানা যায়নি। বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেন, লেবাননের স্পিকার তাঁকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তিনি বাগড়া দিতে আসেননি, তিনি বরং লেবাননের সিদ্ধান্তে সমর্থন দেবেন। তিনি আরও বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের সরকারকে সমর্থন করি। লেবাননের স্পিকার তাকে খসড়া প্রস্তাব সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে গেল বৃহস্পতিবার ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এবং এর নিরাপত্তা মন্ত্রী সভার সদস্য এলি কোহেন রয়টার্সকে বলেন, সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতির সম্ভাবনা সবচেয়ে আশাব্যঞ্জক। সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু দ্রুত একটি লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চাইছেন, যাতে তার মিত্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পররাষ্ট্রনীতির বিষয়ে প্রাথমিক বিজয় উপহার দেওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি সম্পন্ন করতে আরও সময় লাগবে, তবে এটি সম্ভব বলে তিনি আশাবাদী। চলমান মার্কিন প্রশাসন লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আগ্রহী বলে মনে হচ্ছে, যদিও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রচেষ্টা সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। বিশ্ব শক্তিগুলো বলছে, লেবাননের যুদ্ধবিরতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর উপর ভিত্তি করে হতে হবে। এর মাধ্যমে ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটেছিল। প্রস্তাবের শর্তানুযায়ী হিজবুল্লাহকে তাদের অস্ত্র ও যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে সরিয়ে নিতে হবে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কোনো চুক্তি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকতে হবে, তবে লেবানন এই দাবি প্রত্যাখ্যান করেছে।